একটা ঘটনা ঘটে গেল, আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার রাখবেন, এখানে কেউ দাঁড়াবেন না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের যে অবস্থা, এই জন্য শিখাই দেয়। ঠিক আছে, শিখার আমি বিচার চাই। শিখার এমন বিচার হোক যাতে মানুষের ঘরে ঘরে যাতে মহিলারা স্বামীদের উপরে এত অত্যাচার না করতে পারে, আমি তার বিচার চাই। আর এই কি কয় ব্যারিস্টার সুমন যেখানেই থাকুন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি আমার ছেলের বিচারটা আপনি সূক্ষ্মভাবে করে দিবেন। আর আপনার কাছে এটুকু দাবি, আমার আপনারও ভাই ছেলে আছে বা ভাই আছে, আমি একটা মা হয়ে বলতেছি আপনি যেখানে থাকেন আমার ছেলের সূক্ষ্ম বিচারটা আপনি করে দিবেন। আচ্ছা আন্টি, আপনি আমি আমি আমার ছেলের ক্ষতিপূরণ চাই। আপনি একটু যে কোনো কি মানে আপনার মাথা ঠিক নাই, মানে আপনি ব্যারিস্টার সুমনের কাছে মানে আপনি সাহায্য চাচ্ছেন আর কি, এই তো? আচ্ছা, তো এই যে ঘটনাটা, আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনার বেশি ডিস্টার্ব করবো না। তো ঘটনাটা আসলে মানে আপনি কি তাকে মানা করেন আপনার ছেলেকে যে তুমি শিখার সাথে যাও না? বা আমি অনেক না করছি স্যার, আমি অনেক কথা বলছি, কিন্তু আমার ছেলে শোনে নাই। আমার ছেলে বলে যে আমারে ব্ল্যাকমেল করে, ও আমারে বলে তোমার দেশে আইসা তোমাদের উপরে হামলা করবে, তোমাদের মামলা করবে। এই কিছুদিন আগেও এরকম করছিল, আমাদের দেশে যে হামলা করছিল, কিন্তু আমরা সেই ভয়ে আমরা কিছু বলি নাই। আর আমার ছেলেও বুঝতে পারছে যে আমার মা বাবার উপর একটা চাপ পড়বে, আমার মা বাবার কাছে টাকা নাই, পয়সা নেই, কি দেয়া এটা সামলাইবে। এই কারণে আমার ছেলে একটু মানে ও যা বলছে তাই শুনছে, ভয় পাইছে। গতকালকে ব্ল্যাকমেল করতো, মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো রে। আচ্ছা, মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো, কিন্তু মাঝে মধ্যে দেখলাম যে আপনার ছেলেকে থানায় হাজতে ছিল, অনেক হাজতে ছিল। তখন বলছিল, তখন ওই যে মোবাইলে দিছিল, ভিডিও ছাড়ছিল, বলছিল যে ওরে যে ধরাই দিব 1 লাখ টাকা দিব, আরে আমার ধরাই দিবা, আমি ওরে পাইলে এমন শিক্ষা দিব জীবনের তরে, ওই জীবনে আর এরকম করব না, এরকম একটা মানে দিছিল। আচ্ছা, আজকে শুনেছি আন্টি আপনি যখন থানায় মামলা করতে গিয়েছেন, সেক্ষেত্রে শিখা নাকি আপনাকে হুমকি দিয়েছে। যখন তাকে নিয়ে যায় তখন আমাকে এইভাবে আঙুল দেখায় আর হাসে, আঙুল দেখায় আর হাসে, আর 2বার 3বার আঙুল দেখাইছে আর হাসছে। আমার তখন বুকটা ফাইটে গেছে যে আমার ছেলেরা তো বড় ক্ষতি করলো, তারপরে আবার আঙুল দেখায়। আমি কি করবো, আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আমার ছেলের বিচার চাই। আর আমার ছেলের পাশে এসে আপনারা দাঁড়ান। আমার ছেলের যত ক্ষতিপূরণ আছে আপনারা দায় বহন করেন। আর কি বলবো আমি, আমার বলার কিছু না, আমার মাথায় কিছু কিলে না এখন। চিকিৎসার জন্য চিকিৎসার জন্য আপনারা একটু পাশে দাঁড়াবেন। আমার ছেলের মোটামুটি কত টাকা লাগবে, ডাক্তার কি বলছে? এখনো গ্যারান্টি দেয় নাই, বলছে যে এখনো কোনো সম্ভব নাই যে ঠিক হবে কিনা। আচ্ছা, আপনার ছেলের এত